করে দিতে পারে, তখন সেই ব্যক্তি সোনার কয়েন ভর্তি থলিটি বের করে দীনুনাথকে দিয়ে দেয়। দেখো ভাই, এই থলিতে অনেক সোনার কয়েন আছে। এর মধ্যে কিছু কয়েন তুমি মুনিমকে দিয়ে দিও আর কিছু দিয়ে তোমার মেয়ের বিয়ে দাও। অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার সাহায্য করলেন। এরপর দীনুনাথ সেই ব্যক্তিকে ধন্যবাদ দিয়ে খুশি হয়ে বাড়ির পথে চলে পড়ে। বৃষ্টির কারণে রাস্তা অনেক ভিজে। তখন হঠাৎ দীনুনাথের পা পিছলে গেল আর সে পড়ে গিয়ে একটা পাথরের সাথে মাথা ফেটে গেল। পাথরের সাথে কারণে তখনই ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এক ব্যক্তি, তার নজর পড়ল দীনুনাথের সোনার থলি উপরে। সে দ্রুত সেই থলি তুলে নিল। তাকে এমন করতে দেখে এক যুবক কৈলাস বলল, ভাই, ওই থলি ওখানেই রেখে দাও। কেন রাখবো? এ থৈলি আমার, তোমার লজ্জা লাগে না? বুড়ো লোকের টাকা চুরি করে চুপচাপ ওই থৈলি ওখানেই রেখে দাও। আরে, কিসের জন্য এত ঝামেলা করছো ভাই? অর্ধেক টাকা তুমি নাও। না, আমার লাগবে না। আমি বয়স্ক লোকের টাকা চাই না। টাকা ওখানেই রেখে দাও। রাখবো না, এই টাকা আমার। এতেই দিনু হোস পায় আর বলে, ওরে ছেলে, আমার থলে কোথায়? আমার থলে কোথায়? বাবা, আপনার থলে এই ছেলেটার কাছে আছে। ওরে ছেলে, এই থলে আমার। এটা আমাকে ফিরিয়ে দাও। ওরে বুড়ো, চুপ কর। এই থলে আমার। ওরে ভাই, তুমি কেন মিথ্যা বলছো? তোমার লজ্জা লাগছে না? আমি তোমাকে ওই থলে চুরি করতে দেখেছি। তুমি এভাবে মানবে না। চলো, আমরা এই ব্যাপারটা মুখিয়ার কাছে নিয়ে যাব। তিনজনেই গ্রাম মুখিয়ার কাছে যায়। বলো তো, কি সমস্যা? মুখিয়া মশাই, এই টাকা আমারই আর ওরা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে। না মুখিয়া মশাই, এই লোকটা মিথ্যা বলছে। এই কয়েনের থলি আমার। হায় দীনুনাথ, তোমার কাছে কি প্রমাণ আছে যে এই থলি তোমার? দীনুনাথ তার পুরো ঘটনা বলার পর বলে, মুখিয়া এখন আপনি নিজেই বলুন তো এই থলি ওর কিভাবে হয়েছে। হ্যাঁ মুখিয়া, আমি নিজেও মানুষটাকে চোখের সামনে থলি চুরি করতে দেখেছি। এরপর মুখিয়া চোরকে বলে, তোমার লজ্জা লাগে না কিভাবে এক দরিদ্র আর বুড়ো মানুষের টাকা চুরি করছো? এই থলি দীনুনাথ। তাই ওকে ধরো আর গ্রামবাসীদের বলো ওই চোরটাকে নিয়ে পুলিশ স্টেশনে আটকে রাখো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মুখিয়া মশাই। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ ছেলে। আজ তুমি না থাকলে ও চোর আমার থলি নিয়ে পালিয়ে যেত। ছেলে, তুমি খুবই সৎ আর ভালো হৃদয়ের মানুষ। চলো আজ আমার সাথে আমার বাড়ি। দীনুনাথ কৈলাসকে নিজের বাড়িতে নিয়ে যায়। ছেলে, ও আমার মেয়ে। আমার ছাড়া এই দুনিয়ায় ওর আর কেউ নেই। আমি চাই আমি মারা যাওয়ার আগে ওর বিয়ে একটা ভালো মানুষের সাথে হয়ে যায়। ছেলে, ওই সব গুণ আমি তোমার মধ্যে দেখেছি। আমি বুঝেছি বাবা, তুমি কি বলতে চাও? আমি তোমার মেয়েকে বিয়ে করতে প্রস্তুত। ঠিক তখনই ওখানে শ্বেত মুনিম এসে পড়ল। শোনো দীনুনাথ, এখন তো পুরো মাস শেষ হয়ে গেছে। ভাই, আমার টাকা ফেরত দাও। তখন দীনুনাথ মুনিমজিকে টাকা দিয়ে দেয়। মুনিমজি, তোমরা তোমাদের টাকা পেয়ে গেছো, তাই না? এখন তুমি এখান থেকে চলে যাও। এরপর দীনুনাথ তার মেয়ের বিয়ে কৈলাসের সঙ্গে করিয়ে দেয় আর সবাই খুশি খুশি থাকতে থাকে।